This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার কনভয় পাইলট কারের ধাক্কায় মৃত যুবকের 16 বছরের পুরনো গাড়ি মোটর ভেহিকলস ইতিমধ্যেই গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিলও করে দিয়েছে। তারপরেও কলকাতা পুলিশের পাইলট কার হিসেবে কিভাবে চলছিল এই গাড়িটি? এনি কাইন্ড অফ র্যাশ অর নেগলিজেন্ট ড্রাইভিং আছে, ওটা কলকাতা শহরের মধ্যে ওটা বরদাস্ত করা যাবে না। রোড ইউজার নিয়ে জিরো টলারেন্স আছে। সেনা বিতর্কে জবাব দিতে গিয়ে ডিসি ট্রাফিক হুঁশিয়ারি দিয়েছেন, কলকাতায় বেপরোয়াভাবে গাড়ি চালানো বরদাস্ত করা হবে না। সেই কলকাতা পুলিশের বিরুদ্ধেই উঠে এলো নিয়ম ভঙ্গের অভিযোগ। ভাঙড়ে বাতিল গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু, তাও আবার কলকাতা পুলিশের গাড়ি। ভাঙড়ে বামনঘাটায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় গাড়ির ধাক্কা মৃত্যু হলো বাইক চালকের। কনভয়ে থাকা পাইলটকে ধাক্কা মারে বাইকে। গুরুতর আহত অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয় বাইক চালককে। এসএসকেএমে মৃত্যু হয় বাইক চালক মোহাম্মদ তাজউদ্দিনের। আমার স্বামীকে বলুন এনে দিতে, আমার ছোট ছোট বাচ্চা অপেক্ষা দেখবে রাত্রিরে বাড়িতে। আমরা ছাড়বো না ওনাকে, যেভাবে হোক উনি এই মুহূর্তে আমাদের কাছে এসে স্যালেন্ডার করুন। আমাদের কাছে স্যালেন্ডার করতে হবে ওনাকে। এমএলএ কি করে একজনের প্রাণ নিয়ে নিল? এমএলএ মানুষের প্রাণ দান করে, এমএলএ কি করে প্রাণ নিয়ে নেবে? যান্ত্রিক গোলযোগে পাইলট কার বাইকে ধাক্কা দেয়, দাবি তৃণমূল বিধায়কের। গাড়িটা ব্রেকডাউন হওয়ার ফলে এই পাইলটটা ব্রেকডাউন হওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। কিন্তু গাড়িটি 16 বছরের পুরনো। মোটর ভেহিকলস থেকে সেটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এই নথিতে স্পষ্ট দেখা যাচ্ছে WB06B4690 যে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে সেই গাড়িটা 16 বছরের পুরনো। 2009 সালের 19শে আগস্ট এই গাড়িটা কেনা হয়েছিল এবং সেটা 2016 সালের পরিবহন দপ্তরের পক্ষ থেকে দূষণ ছড়ানোর জন্য সেটাকে বাতিল করা হয় এবং বর্তমান আরসি স্ট্যাটাস সেটার ক্যান্সেল করা হয়েছে। তারপরও কলকাতা পুলিশের পাইলট কার হিসেবে কিভাবে চলছিল এই গাড়িটি? পুলিশের গাড়ি বলে কি 7 খুন মাপ? উঠছে প্রশ্ন। এবার প্রশ্ন ওঠে, একই অপরাধে দুরকম ব্যবস্থা? এই প্রশ্নটা উঠছে কারণ সেনা বিতর্কে পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ দেখেই। সেনা ট্রাক যখন এখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পেছনে আরেকটি লাল গাড়ি আসছে। ভালো করে দেখা যাচ্ছে এই ট্রাকটি চলে গেল, এই লাল গাড়িটা সোজা চলে গেল, তার পেছন পেছনে এই লাল গাড়িটা আসছে। সেই লাল গাড়িটাও কিন্তু একদমই ট্রাফিক অমান্য করে ডান দিকে চলে গেল, রাইট টার্ন নিল। অর্থাৎ সেনার গাড়িটা যে অপরাধে দুষ্ট, পরের লাল গাড়িটাও সেই একই অপরাধে দুষ্ট, কিন্তু তারপরেও সেই লাল গাড়িটার বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নিল পুলিশ? এই ঘটনাক্রম দেখি প্রশ্ন, মেয়র রোডে মঞ্চ খোলার ঘটনা না ঘটলে কি সেনা গাড়ি নিয়ে এত তৎপরতা দেখাতো কলকাতা পুলিশ? সুশোভন, সুজয়, সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা। আজ থেকে বন্ধ রাতে স্পেশাল মেট্রো। দমদম ও শহীদ ক্ষুদিরামের মধ্যে রাত্রিকালীন মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে 1 বছর আগেই পরিষেবা চালু হয়েছিল, তবে মাত্রাতিরিক্ত খরচ তুলনায় খুবই কম আয়ের জেরে রাতে স্পেশালি মেট্রো পরিষেবা বন্ধ। পুরোপুরি রাত্রিকালীন বিশেষ পরিষেবা বন্ধ করে দেওয়ায় বিপাকে বহু নিত্যযাত্রী। শহীদ ক্ষুদিরাম দক্ষিণেশ্বর রুটে নিত্যদিনের দুর্ভোগ কমাতে কোপ এবার পরিষেবায়। ব্লু লাইনে 284টি পরিষেবা, 84টি মেট্রো রেলে পরিষেবা কমিয়ে করা হলো 262টি। পর্যাপ্ত রেক এবং চালকের অভাব দুর্ভোগের অন্যতম কারণ বলে বলা হচ্ছে মেট্রো কর্মীদের একাংশের তরফে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, কি কারণে রেক কমানো হলো? দেখো, নিত্যদিনের যে দুর্ভোগ সেটা প্রত্যেকেই আমরা জানি যে কিভাবে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে মেট্রোর গেট আটকাচ্ছে না, ভিড়ের চাপ বাড়ছে, রিভার্সাল পয়েন্টের জন্য সমস্যা দেখা দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা মেট্রো গতকাল রাতে যেটা নির্দিষ্ট করে সিদ্ধান্ত নিয়েছে যে মেট্রো পরিষেবা অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে 284টি পরিষেবা চলাচল করতো, সেটাকে কমিয়ে 262টি করা হচ্ছে, অর্থাৎ 131টি আপে 131টি ডাউন। এখন বর্তমানে মেট্রো পরিষেবা চলবে। একই সঙ্গে নোয়াপাড়া কলকাতা বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো চলাচল করছিল, সেই পরিষেবাতেও কোপ পড়লো। এখন মেট্রো জানিয়ে দেওয়া হলো যে কলকাতা বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কোনো মেট্রো চলাচল করবে না সরাসরি। সায়ন্ত, পরিষেবা যদি কমানো হয় সেক্ষেত্রে তো যাত্রী চাপ আরো বাড়বে।
একদমই যাত্রী চাপ শুধু বাড়বে না, যাত্রী দুর্ভোগও বাড়বে এবং পরিষেবা যেটা মেট্রো তরফের দাবি করা হচ্ছে যে মেট্রো রেক বাড়িয়ে দেওয়া হয়েছিল তার জন্যই পরিষেবায় সমস্যা হচ্ছিল, কিন্তু মেট্রোর আধিকারিকদের একাংশের সূত্রে খবর যে যেটা কারণ নয়, কারণ হচ্ছে পর্যাপ্ত রেক নেই, পর্যাপ্ত চালক নেই, যে কারণে এক একটি রেকের উপরে বাড়তি চাপ পড়ে যাচ্ছিল এবং পরিষেবার উপরে চাপ পড়ছিল, যে কারণে বারবার দুর্ভোগ দেখা দিচ্ছে এবং প্রত্যেকটা মেট্রো স্টেশনে এর দীর্ঘক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে থাকছে, ভিড় দেখা যাচ্ছে এবং এই দুর্ভোগ কমানোর জন্যই মূলত পরিষেবায় কোপ পড়লো এবং তাতে নীতি বলা চলে যে এই সিদ্ধান্ত অত্যন্ত অবাঞ্ছিত সিদ্ধান্ত বলে মনে করছেন মেট্রো যাত্রীরা। ধন্যবাদ।